এটা ছিল অষ্টমীর দিন। রাত করে করে ঠাকুর দেখছি আর সকালে মোষের মতো ঘুমাচ্ছি। ভিডিও এডিট করে পোস্ট করার সময় আর হচ্ছে না। এদিকে আমি আর মোটামা রেডি হয়ে বেরিয়েছিলাম ঘুরতে। সারা বছর নখগুলো বাড়াই, পুজোর আগে কেন ভেঙে যায় আমি বুঝি না। আর সত্যি কথা বলতে এখনকার জেনারেশনে থেকেও আমি নেল এক্সটেনশন, চুল স্ট্রেট, মেকআপ কিচ্ছু করি না। সিম্পল লিপস্টিক আর কাজল পরে বেরিয়ে পড়েছি। আর এদিকে বেরানোর সাথে সাথেই খেয়ে নিলাম ফুচকা। ছোটবেলায় লিপস্টিক মুছে যাওয়ার ভয় আমি কোনোদিন বাইরে ফুচকাই খেতাম না। ফুচকা তো দূরের কথা, ঠোঁটে ঠোঁটই ঠেকাতাম না যদি লিপস্টিক মুছে যায়। লোকে পুজোর সময় সেজেগুজে ঠাকুর দেখতে বেরোয়, আমরা এসেছি শপিং মলে। আর কেন জানি না শপিং মলের আয়নাগুলোয় ছবি তুললে এত সুন্দর আসে কেন আমি বুঝি না। যখন ফাঁকা দেখি তখনই তুলি, না তো ভিড়ভাট্টার মধ্যে আমার তুলতে কেমন লজ্জা লাগে। না এমনিতে আমার লজ্জা শরম নেই, কিন্তু তাও। তারপর সেখান থেকে বেরিয়ে সামনেই মোমো বিক্রি হচ্ছিল, সেখান থেকে এক প্লেট মোমো নিয়ে নিলাম। আর এই মোমোগুলো এত টেস্ট ছিল, ওপর থেকে কি সুন্দর মশলা দিয়ে দিয়েছিল। প্রিয় খাবারের মধ্যে মোমোটাও কিন্তু পড়ে। মোমোও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর মোমোর সাথে যেই স্যুপটা দেয়, উফ জাস্ট চুমু। মোমোর স্যুপ ঠান্ডা হতে চায় না কেন বুঝি না। 10 ঘন্টা বাইরে রেখে দিলেও সেই গরম তো গরমই থাকে। কতবার যে স্যুপ খেতে গিয়ে ঠেকা খেয়েছি তার ঠিক নেই। যাই হোক, ঠাকুর দেখতে লাইন দিয়েছিলাম। গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। দোকানে একটা নেকলেস ঝুলছিল, সেটাই আমি টুক করে কিনে গলায় ঝুলিয়ে নিলাম। তারপর ঢুকে গেলাম সোজা প্যান্ডেলে। আমি এটা বুঝি না, প্যান্ডেল বানানোর সময় সবাই মিলে কি আলোচনা করে প্যান্ডেল বানিয়েছিল? বেশিরভাগ প্যান্ডেলে ইতিহাস করেছে আর কিছুটা মাটির মতো। এই প্যান্ডেলে বোঝাতে চেয়েছে নারীদের কথা। এখানে বোঝাতে চেয়েছে কোনো মেয়ে কিন্তু বেকার নয়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গৃহবধূ হয়েও বাড়ির সবকিছু সামলাচ্ছে। মা দুর্গা যেমন 10 হাতে সবকিছু সামলায়, তেমন বাড়ির মায়েরাও কিন্তু 2 হাতে বাড়ির সবকিছু সামলে উঠছে। তারপর সেখান থেকে চলে এসেছিলাম আরো একটা প্যান্ডেলে। এইখানের থিম ছিল পুরনো আর্টিস্টদের নিয়ে। এক এক থিমের এক এক রকম ভাবনা। উত্তম, সুচিত্রা, সাবিত্রী, পুরনো যে সিনেমাগুলো রয়েছে তাদের, হীরক রাজার দেশ, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। আর এই পুরো প্যান্ডেলটা বায়োস্কোপের মতো তৈরি করেছে। বায়োস্কোপ বলতে আগেকার দিনে একটা বাক্সের ভিতরে সিনেমা দেখানো হতো। সেই সব তো আমরা চোখেও দেখিনি, শুধু নামই শুনেছি। তারপর সেখান থেকে গেছিলাম আরো একটা প্যান্ডেলে। এখানের প্যান্ডেলে খুব লম্বা লাইন থাকলেও কিন্তু লাইন খুব তাড়াতাড়ি সরছিল, বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। প্রথমে এটাকে দেখে ভেবেছিলাম করোনা। এখানের পুরো থিমটাই ছিল পুতুলের। আর এইখানের থিমে এটাই বোঝাতে চেয়েছে যে মানুষ এখন পুতুলের মতো হয়ে গেছে। 2 হাতে যেইভাবে নাচাবে মানুষ সেইভাবেই নাচছে। দেখো 2 হাতে দুটো পুতুলকে ঝুলিয়ে রেখেছে। আর এইগুলো দেখো প্লাস্টিকের বোতল কেটে পুতুল বানিয়েছে। কলকাতায় যেমন সুন্দরী প্যান্ডেল হোক না কেন, কলকাতায় কিন্তু বেশি একটা লাইন দিতে হয় না। তারপর এখানে একটা বেশ ইউনিক একটা জিনিস করেছিল। প্যান্ডেলে যেহেতু সিসি ক্যামেরা দেওয়া ছিল, আর এখানে বড় স্ক্রিনের মধ্যে কিন্তু যারা যারা আসছে তাদের কিন্তু ছবি এখানে দেখানো হচ্ছে। বাইরে বেরোনোর সময় এই জিনিসটা আমি লক্ষ্য করলাম। তারপর সেখান থেকে চলে গেছিলাম আরো একটা মণ্ডপে। এখানের থিমটা কিন্তু বেশ রাজকীয় ব্যাপার করেছিল। আর এই ক্লাবটার নাম বেহালা নতুন দল ক্লাব। আগের বছর এখানে ফুচকার প্যান্ডেল করেছিল। তারপর সেখান থেকে চলে গেছিলাম আরো একটা প্যান্ডেলে। আর আমি হঠাৎ করে ভাবছি আমরা মনে হয় চালের গোডাউনটা চলে এসেছি। আর এই ক্লাবটার নাম বেহালা ফ্রেন্ডস। এখানে থিম করেছিল আগেকার জিনিস যেগুলো ব্যবহার করার প্রচলন উঠে গেছে, সেই সব জিনিস নিয়ে করা হয়েছে। আর এখানের প্রতিমাটাও কিন্তু বেশ ইউনিক। হাঁটতে হাঁটতে ঠ্যাং কোমরের অবস্থা পুরোই খারাপ, তাই জন্য আমরা চলে এসেছিলাম হাজির রেস্টুরেন্টে। তারপর মেনু কার্ড দেখে তো আমার চোখ পুরাই কপালে উঠে গেছে। 300-র নিচে কোনো খাবারই নেই। আমরা এখানে নিয়েছিলাম বিরিয়ানি আর টাংরি কাবাব। না মানছি এসিতে বসিয়ে খাওয়াচ্ছ, তাই বলে এক প্লেট বিরিয়ানি 330 টাকা? না মানে বাবার বিয়ে লেগেছে নাকি? আর পরিমাণটা এমন দিয়েছে যেন একটা মানুষের পেটও ঠিকঠাক ভরবে না। বিরিয়ানিটা আমার মোটামুটি লেগেছিল, কিন্তু কাটরি চিকেনটা আমার বেশ ভালোই লেগেছে। ওইটা দামের মধ্যে ঠিকঠাকই আছে। আর এইদিকে তো আমি কাটরি চিকেনকে তান্দুরি চিকেন করে যাচ্ছি। মানে এমন বলদা পাঠায় তৈরি হয়েছে। রেস্টুরেন্ট বলো, গাড়ি ভাড়া বলো, যে যেমন পাচ্ছে তেমন টাকা নিচ্ছে। পুজোর সময় তো আমরা বাঙালিরা কোনো টাকার হিসাবই করি না, এমন ভাবে টাকা উড়াই যেন আম্বানির ছোট ছেলে মেয়ে আমরা। মাত্র 2টো জিনিস অর্ডার করে আমার 546 টাকা ফুতুর হয়ে গেল। যাই হোক, তারপরে চলে গেছিলাম আরো একটা প্যান্ডেল। আর এখানে প্যান্ডেলের মধ্যে গোটা একটা লরি ঢুকায় দিছে। আর এই ক্লাবটার নাম হলো বরিশা ক্লাব। আর এইখানে থিম ছিল সার্কাস। আর এইখানে ঠাকুরটা দেখে আমার এত পছন্দ হয়েছে কি বলবো। গণেশ ঠাকুরটা দেখো না, মায়ের হাত ধরে কি সুন্দর ঝুলছে। আমার তো গনু দাদাকে বেশ কিউট লেগেছে। তারপর বাড়ি যেতে যেতে আমাদের 2টো বেজে গেছিল। একটা আইসক্রিম কিনে বাড়ি চলে গেছি।